একের পর এক মিসাইল, বোমা, পরপর পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা। ইরান ইসরায়েল যুদ্ধের দশম দিনে সরাসরি ময়দানে নেমে পড়ল আমেরিকা। তাহলে কি দুই দেশের যুদ্ধ বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? ইরান, ইসরায়েল, আমেরিকা তিন দেশের সঙ্গেই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে ভারতের। সেক্ষেত্রে ভারত কি করবে? ভারতবর্ষ কখনো কিন্তু ফার্স্ট স্ট্রাইক করে না। যতগুলো যুদ্ধ হয়েছে, রিসেন্ট যে লো ইন্টেন্সিটি কনফ্লিক্ট হলো, সেখানেও দেখা যাচ্ছে ভারত কিন্তু প্রাথমিকভাবে যুদ্ধ কখনো করেনি, সেকেন্ড স্ট্রাইক করেছে। সেটা আত্মরক্ষা প্রতিটি রাষ্ট্রের আসে। ভারতবর্ষকে এবার প্রয়োজন নিজের যে নীতি, অর্থাৎ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য, সেটাতে অটুট থেকে শান্তির বার্তা ছড়িয়ে অন্যান্য দেশকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া। এইদিকে ইসরায়েলের পক্ষ নিয়ে আমেরিকা সরাসরি যুদ্ধে ঝাঁপাতেই হরমুজ প্রণালী বন্ধের প্রক্রিয়া শুরু করে দিয়েছে ইরান। সে দেশের সংসদ হরমুজ প্রণালী বন্ধ করার অনুমোদন দিয়েছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিরাপত্তা বাহিনীর উপর ছেড়ে দিয়েছে। তাতে চিন্তা ভাঁজ পড়েছে ভারতের কপালেও। বিশ্বজুড়ে তেল সরবরাহের জন্য এই প্রণালী খুব গুরুত্বপূর্ণ। বহু দেশের অর্থনীতি নির্ভর করে হরমুজ প্রণালীর উপর। হরমুজ প্রণালী একটি গুরুত্বপূর্ণ জলপথ, যা সৌদি আরব এবং ইরানের মধ্যে অবস্থিত। এটি বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। এই পথ দিয়ে প্রতিদিন 2 কোটির বেশি ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হয়। বিশ্বে জ্বালানি সরবরাহের 20% থেকে 25% হয় এই প্রণালী দিয়ে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% থেকে 30% লিকুইফাইড ন্যাচারাল গ্যাস বা এলএনজি সরবরাহ হয়। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে স্বাভাবিকভাবে বিশ্বের বাজারে তেল ও প্রাকৃতিক গ্যাসের যোগান কমবে, দাম বাড়বে। আর অপরিশোধিত তেলের দাম বাড়লে ভারতেও পেট্রোল ডিজেলের দামে আগুন লাগবে। পরিবহনের খরচ বাড়লে চরচর করে বাড়বে অন্যান্য জিনিসের দাম। নেতিবাচক প্রভাব পড়তে পারে ভারতের শেয়ার বাজারে, পড়তে পারে টাকার দাম। যদিও কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী টুইটে জানিয়েছেন পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। একই সঙ্গে তিনি জানিয়েছেন ভারতে একটা বড় অংশের জ্বালানি হরমুজ প্রণালী দিয়ে আসে না। নাগরিকদের জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি। যুদ্ধটা তো হচ্ছে কতদিন ধরে, তেলের দামও কিছুটা বেড়েছে, টাকার অবমূল্যায়নও কিছুটা আছে, কিন্তু এটা মরে যাচ্ছে এই জায়গাটা কিন্তু এখনো আসেনি আমরা। এই যে যুদ্ধটা ইসরায়েল এবং ইরানের মধ্যে হচ্ছে, এটা কিন্তু হওয়ার পিছনে আমেরিকার দিক থেকে একটা যদি নাকি সাপোর্ট না থাকতো, তাহলে কিন্তু ইসরায়েল এটা খুব একটা করতে পারে না। ভারত পাকিস্তানের সংঘাতের সময় অপারেশন সিঁদুরের পর ভারতকে খোলাখুলি সমর্থন করেছিল ইসরায়েল। ড্রোন, মিসাইল সিস্টেম থেকে রাডার টেকনোলজির জন্য ইসরায়েলের সঙ্গে চুক্তি রয়েছে ভারতের। আবার মধ্যপ্রাচ্যের এই দেশে ভারত চামড়া, জামাকাপড়, বিভিন্ন ধাতু, দামি পাথর, রাসায়নিক পদার্থ, ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি রপ্তানি করে। অপরদিকে ইরানের চাবাহার বন্দরেও বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে ভারত। ফলে ইরান ইসরায়েলের যুদ্ধে কূটনীতির সঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে ভারতকে। আর এই যুদ্ধে ভারতের দীর্ঘদিনের বন্ধু আমেরিকা ঢুকে পড়ায় পরিস্থিতি আরো জটিল হলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। যে কোনো ব্যবসাদার তারা চান না যে বাজারে যদি একটা যুদ্ধের আবহ তৈরি হয়, সেই যুদ্ধের আবহে তারা কোনো ইনভেস্টমেন্ট করুন। এবং সরকার আগামী দিনে যদি তেলের দামটা বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু আমি বলবো ভারতবর্ষ যে এগোনোর স্বপ্ন দেখছিলাম, যে চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে পারে ভারতবর্ষ, আমরা কিন্তু আবার পিছনের দিকে পিছিয়ে যাব। এবং ভারতবর্ষের আপামর জনসাধারণ, তাদের কিন্তু এই জীবন সংগ্রামটা আরও কঠিন থেকে কঠিনতর হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর আকার নিলে তা ভারতের জন্য মোটেই ভালো হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পার্থপ্রতিম ঘোষ ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।